এভরিওয়ান ভেরি গুড মর্নিং। আজ হচ্ছে 27শে নভেম্বর আর এখন বাজে সকাল 10টা। আর একটু বেরোচ্ছি। আমি এসেছি গতকাল হচ্ছে মায়ের এখানে একটা স্পেশাল কারণের জন্য। সেটা কি সেটা তোমাদেরকে রাত্রিবেলা বলবো। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন একটু যাচ্ছি বাজারে একটু দরকারি জিনিস কিনতে টুকিটাকি। আর চলো কোথায় যাচ্ছি কি কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। যে ফুলের মার্কেটে ফুল কিনতে চলো তোমাদেরকে দেখা। খুব সুন্দর সুন্দর ফুল এখানে। আর দাদাকে বললাম যে আমাকে একটা বুকে তৈরি করে দেবেন, তাই উনি হচ্ছে অনেকগুলো ফুল নিয়ে, বিভিন্ন রকম ফুল ছিল সেগুলো নিয়ে একটা খুব সুন্দর আমাকে ফুলের বুকে তৈরি করে দিলেন। ওনার কাছে রেডিমেড তৈরি করাও অনেক বুকে ছিল ফুলের, কিন্তু সেগুলো আমরা নিয়ে নিই। আমরা বললাম যে কতগুলো সূর্যমুখী ফুল আর কতগুলো গোলাপ দিয়ে জিপসি দিয়ে একটা খুব সুন্দর বুকে তৈরি করে দিন। আর উনি করে দিলেন। আর খুবই ভালো লাগছিল, ফুলগুলো এত সুন্দর ছিল যে কি বলবো, যে সবকটাই মনে হয় ফুলের বুকে আমাদের নেওয়া হয়ে গেছে। এবারে গেছিলাম আর একটা দরকারি কাজে, যাওয়ার পথেই পড়েছিল আমার ছোটোবেলার স্কুল, আর সেটাই হচ্ছে ঈশানকে দেখাচ্ছিলাম। প্রায় বহু বছর বাদে এই রাস্তা দিয়ে এলাম। বাইরে থেকে আমরা ঘুরে চলে এসেছি, যেগুলো দরকারি ছিল কেনাকাটা কিনে। আর চলো দেখাই তোমাদেরকে আজকে কি কি মেনু হয়েছে। সকাল থেকে উঠে তার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ভোর 5টায় উঠেছে। এইখানে হচ্ছে জল গরম হচ্ছে, কারণ এখানে ফ্রাইড রাইস হবে। আর সব এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে, মানে জলের মধ্যে দিয়েছে। আর চিংড়ি মাছের এটা কি করেছো? চিংড়ি কষা কালিয়া মতো। চিংড়ি মাছের কালিয়া করেছে, বড় বড় চিংড়ি। আর আর কি করেছো? এটা ভেটকি মাছের ঝোল। ভেটকি মাছের ঝোল করেছে, ফুলকপি গাজর সব কিছু সবজি দিয়ে, ধনে পাতা দিয়ে। যারা মশলাদার খাবার খাবে না, আচ্ছা, তাদের জন্য। চাটনি আছে। চাটনি আছে। এটা কিসের চাটনি? এটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনি। তপসে মাছ আছে, তপসে মাছের মটরশুঁটি আর চালও ভেজানো হয়ে আছে, ফ্রাইড রাইস হবে তার জন্য। আর এখানে তপসে মাছ ম্যারিনেট করে আছে, এটা ফ্রাই হবে। এইটা তো ভীষণ পছন্দ করে মিষ্টু খেতে। যেহেতু বৃহস্পতিবার তাই মাছেরই আইটেম। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার বলে মাছেরই আইটেম। আর কি পিস হয়েছে দেখো। আহা, সব মিলেমিশে রান্না করেছে। এই চিলি ফিশটা করেছে বাবা, তাই তো। আর বাকি সব রান্না করেছে মা। ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে সবজি দিয়ে। এক ব্যাচের খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা বসেছিলাম চারজনা খেতে, আমি, ভাই, সমীক্ষা, মা। তার আগের ব্যাচে বসেছিল ঈশান, বাবা আর সমীক্ষার মা বাবা। আশা করছি তোমরা গেস করতে পারছো যে কি অকেশন উপলক্ষে খাওয়া দাওয়া চলছে আর কেনাকাটা করতে আমরা গেছিলাম। তাও ভিডিও শেষে তোমাদেরকে বলবে কি অকেশন। তোমরা যদি জানো তাহলে গেস করতে পারো। আর খাবারগুলো খুব সুন্দর হয়েছিল, প্রতিটা রান্নাই ছিল অসাধারণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। আমরা এনেছিলাম খুব সুন্দর একটা বড় ফটো ফ্রেম, যেটাতে ওদের দুজনের ফটো ছিল, সঙ্গে জিও ছিল। আর এখানে যেই ছোট ফ্রেমটা দেখছো, এটা দিয়েছিল সমীক্ষার মা বাবা। আর দেখো এই বড় ফটো ফ্রেমটা আমরা দিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সন্ধ্যাবেলায় এসেছিলো আমার ছোট কাকু আর কাকিমা, আর সমীক্ষার মা বাবা তো ছিলই। ব্যাস এই ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল। এবার আশা করছি বুঝতেই পেরে গেছো তোমরা কি উপলক্ষে অনুষ্ঠান। প্রথম বছরই বিবাহবার্ষিকী আমরা সেলিব্রেশন করেছিলাম ভাই আর সমীক্ষার। আর সেটা ছবি ছোটোভাবে আর ঘরোয়াভাবেই করা হয়েছিল আর কি। আর একটু ঘরোয়াভাবে সাজানো হয়েছিল, বেলুন দিয়ে একটু ডেকোরেশন করানো হয়েছিল। আর এখন চলছে ফটোশ্যুট। আর সমীক্ষাকে বেশ সুন্দরই লাগছিল, শাড়ি পরে বেশ সুন্দরভাবে সেজেছিল ও। আর সবটাই কিন্তু ও নিজে একাই করেছে, শাড়ি থেকে বলো, চুলের খোপা সব কিছুই। এরপরে দেখো কাস্টমাইজ একটা কেক অর্ডার দিয়েছিলাম ওদের দুজনের জন্য। আর কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর খুব খেতেও ভালো ছিল, টেস্টি ছিল। এমনকি সমীক্ষার আর ভাইয়েরও খুব ভালো লেগেছে কেকটা। আর এখন কেক কাটিং
চলছে। আর জিয়ের অবস্থা দেখো, ওর কেকের দিকে নজর আর খালি মিষ্টুর দিকে নজর, কখন মিষ্টুর কাছে ও যাবে একটু মিষ্টুকে আদর করবে। আর কিন্তু মিষ্টু তো খুব ভয় পায় জিকে, আর মিষ্টু জিয়ের থেকে শতহস্ত দূরে। সে যাই হোক, কি আর করা যাবে। কেক কাটার সময় মামির মামাই মিষ্টুকে বলেছিল পাশে বসার জন্য, কিন্তু জিয়ের ভয়ে মিষ্টু আর পাশে বসেনি। ওদের প্রথম বছরের অ্যানিভার্সারিটা বেশ ভালোভাবেই সেলিব্রেট করেছিলাম আমরা। আর তোমরা সবাই আশীর্বাদ করে যাতে ওরা সারা জীবন একে অপরের পাশে সুখ দুঃখের সাথী হয়ে কাটাতে পারে। এই তো দুজনের সেদিন বিয়ে হলো, দেখতে দেখতে কোথা দিয়ে 1 বছর কেটে গেল বুঝতেই পারলাম না। আর দেখতে দেখতে এইভাবে 50 বছর একসাথে কেটেও যাবে। আর জিয়ের অবস্থা দেখো, কেক কাটার পর মানে খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে, কিন্তু মিষ্টি জিনিস ওর খাওয়া বারণ, কিন্তু কী আর করবে, একটু অগত্যা ওকে দিল। আর দেওয়ার সঙ্গে সঙ্গে একদম চেটে পুটে আর কি খেয়ে নিল। মানে বড়রা আমরা যা খাবো সেই খাবারগুলো জিয়ের খুব পছন্দের, কিন্তু ওগুলো তো আর ওকে দেওয়া যায় না, ও তো তেল ঝাল মশলা আর মিষ্টি জিনিস, আর কিন্তু ওগুলোর প্রতি ওর বেশি লোভ। কেক কাটার পর আমরা সবাই ছবি তুলে নিয়েছিলাম, ছবি তোলা তো ম্যান্ডেটারি। এরপর ডিনারের আয়োজন করা হয়েছিল। যারা দূরে ফিরবে, যাদের দূরে বাড়ি, তারা আগে খেয়ে নিয়েছিল, তারপরে আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। আর এখানে দেখো ভাই একটু হেল্প করে দিছিল, ও কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। আর এখানে কাকু কাকিমা সমীক্ষার মা বাবা সবাই হচ্ছে একসাথে খেয়ে নিচ্ছিল, যেহেতু ওদের ফিরতে হবে। ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।